وسلموا تسليما اللهم
বসার তৌফিক দান করেছেন। তাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরো একবার শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার মতো নিয়ামত দান করেছেন, অসুস্থতা থেকে শিফা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই জন্য আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আমি আজকে যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করলাম, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ দুনিয়ার মধ্যে তোমার শরীরের মধ্যে আল্লাহ ঈমান আনতে দিয়ে বলেন, এই ইমানদার, জান্নাত আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। আমি চাই না আমার কোনো ইমানদার বান্দা জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ চায় না বান্দা জাহান্নামে হয়ে যাবে। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে সন্তান পাওয়ার পরে, সম্পদ পাওয়ার পরে যারা আল্লাহকে বলে না এবং আল্লাহর দেওয়া আদেশ অনুযায়ী যারা চলে, তাদের মতো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি চাই না বান্দা জাহান্নামী হয়ে যাক। আল্লাহ বলেন, হে গোলাম, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আমি আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কোনো পীর না, সন্তান দেওয়ার মালিক কোনো ওলি না, সন্তান দেওয়ার মালিক একজন, তিনি আল্লাহ। আল্লাহ বলেন, সম্পদ দেওয়ার মালিক আমি আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। অতঃপর তোমরা যদি সন্তান পাওয়ার পর, সম্পদ পাওয়ার পর আমি আল্লাহকে যদি ভুলে না যাও, তোমাদের মতো শ্রেষ্ঠ দুনিয়ার মধ্যে দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আমি আল্লাহ। 10 বছর কাটাইয়া মা বাবার চোখের পানি ফলাইয়া ফলাইয়া কান্নার আওয়াজ, মা বাবা কান্না করে, ও আল্লাহ একটা সন্তান দেও, ও আল্লাহ এতদিন ধরে কান্না করলাম, আল্লাহ আজকে এতটা বছর একটা সন্তান, আল্লাহ একটা মেয়ে তুমি আমাকে দান করো, একটি পুত্র দে আল্লাহ, একটি পুত্র দে। আমায় খাইবার আশা নাই রে, আমায় মাটি দিব কে। আমায় খাইবার স্বাদ নাই রে, আমায় মাটি দিব কে। এইভাবে কান্না করে মা বাবা চোখের পানি ফলাইয়া আল্লাহ বলে, তুমি পৃথিবীর যত জায়গায় দৌড়াও, পৃথিবীর যত ওখানে যাও, আমি আল্লাহ যদি একবার না করে দেই তাহলে পারবা না। তোমার গোটা জিন্দেগি লাগাইয়া যদি চাও, তুমি সন্তান পাইবা না। অতঃপর আমি আল্লাহ থেকে গাফিল হয়ে যাইবা। তোমার এই সম্পদ আর সন্তান দেওয়ার পরে তুমি সম্পদের বড়াই করিয়া, সন্তানের বড়াই করিয়া আমি আল্লাহ থেকে গাফিল হইও না। কারণ হাসরের মাঠে কেউ তোমাকে পাইবে না, কেউ কাউকে চাইবে না। তোমার মৃত্যুর পর তোমার সন্তান তোমাকে চাইবে না, তোমার স্ত্রী তোমাকে চাইবে না। এই জন্য দুনিয়ার মধ্যে যারা সন্তান সম্পদ পাওয়ার পর আমি আল্লাহকে বলে নাই, তার মতো শ্রেষ্ঠ আমি আল্লাহ বলে দিলাম, দুনিয়ার জমিনে আর কেউ নাই। সুবহানাল্লাহ।
রাসূলুম মিন আনফুসিকুম, উনি প্রথম উম্মতের ব্যতীত নবী, উম্মতের বেলায় ব্যতীত এমন নবী আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদের জন্য। আল্লাহ বলেন, তোমাদের জন্য এমন এক নবী পাঠিয়েছি দুনিয়ার জমিনে, যিনি তোমাদের জন্য ব্যতীত উম্মতের বেলায় ব্যতীত নবী। ওই নবী রোজার মধ্যে শাহিদ জিন্দা নবী, মায়াতুন নবী আমার। ওই নবী যখন বান্দা নামাজ ছেড়ে দেয়, সন্তানের পাল্লায় পড়িয়া সম্পদের পাল্লায় পড়িয়া যখন ওই বান্দাটার জন্য আমার ছেড়ে নবী কান্না করে, ওরে এই বান্দার জন্য আমি কতই না করলাম, ওই বান্দা আজকে আমি নবীকে কান্না করাই, ওই বান্দা আল্লাহর আদেশ দেওয়া নামাজ ছেড়ে দিল, এই উম্মতের জন্য আমি কি না করলাম। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না, ওই নবীর জন্য কি মায়া লাগে না। আরে উম্মত নামাজ কেন পড়ো না, আরে উম্মত মসজিদে আসো না। কেমন নবী আমার, আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন, তোর জন্য আমাদের পাঠিয়েছেন। ওই নবী বলে, যখন বান্দা নামাজ পড়ে না, আমি নবী কান্না করি, আর যারা আমি নবীকে কান্না করায় তারা আল্লাহকে কান্না করায়। নাউজুবিল্লাহ। আমার নবী কেমন মায়াতুন নবী, কেমন মায়ার নবী। আমার নবী মুসাফির যুগে যখন আমার নবী ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন তায়েফের ময়দানে, নবী তায়েফের ময়দানে গিয়ে বলেন, কে আছো? আমি নবী আসছি, আমি মক্কার মুহাম্মদ, আমি এক আল্লাহর দাওয়াত দিয়ে আসছি, কবুল করো। ওই আসমানের মালিক আমার আল্লাহ, ওই জমিনের মালিক আল্লাহ, ওই একটা আল্লাহর কোনো আল্লাহ নাই। তোমরা আমি নবীর কাছ থেকে ইসলামের দাওয়াত গ্রহণ করো। আমি আল্লাহর পয়গম্বর, আমি নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ। ওই কাফের বেঈমানেরা কয়, ওইটা তো হলো মক্কার মুহাম্মদ, মক্কার পাগল। পাগল বলে আমার নবীকে তারা পাগল দিয়ে মারবে। ওই কাফেররা বাচ্চাদেরকে টেনে দিল আমার নবীর পিছনে, বলে যাও মুহাম্মদের মাথার মধ্যে মারো, মুহাম্মদের পায়ের মধ্যে মারো, মুহাম্মদের শরীরের মধ্যে মারো, মুহাম্মদের পুরো বডিকে রক্তাক্ত করে দাও। আমার নবীকে মারতে মারতে যখন তারা রক্তাক্ত করে দিল, আমার নবী তায়েফের দিকে যায় আর মদিনার দিকে যায়। আমার নবী তাকাইয়া কান্না করে, আরে একদিন এই জমিনটাকে যদি আল্লাহ কবুল করে, এই জমিন থেকে ইসলামের দাওয়াত হবে। আমার নবীকে মারতে মারতে তায়েফের কাফেরেরা রক্তাক্ত করে নিল। আমার নবী এরপরে কোনো অভিশাপ দেন নাই। আমার নবীর গা থেকে রক্ত প্রবাহিত হইয়া আমার নবীর জুতা খাইয়া গেল। আল্লাহ দেখে বলেন, জিবরাইল, ও জিবরাইল, তুমি যাও আমার বন্ধুকে তায়েফের কাফের নামে রক্তাক্ত করলো। ও জিবরাইল, তুমি আমার বন্ধুর কাছ থেকে অনুমতি নিয়া তায়েফের জমিনটাকে উল্টাইয়া তায়েফের সব মানুষকে জিবরাইল আমিন আয়েশা বলেন, নবী আপনি বলেন
জিবরাইল, আমি তো দুনিয়ার মানুষের জন্য বধূ হয়ে আসি নাই। আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন, রহমত হিসেবে আমাকে পাঠিয়েছেন। আমার নবী বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলেন, জিবরাইল, আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে কেন পাঠাইলেন? আলামিনের জন্য করুণা, আলামিনের জন্য দয়া, দুনিয়ার জন্য রহমত হিসেবে আমার আল্লাহ পাঠাইলেন। ও জিবরাইল, না না, তুমি আমার এই উম্মতকে মারিও না। ও জিবরাইল, একদিন যদি কবুল করেন আমার আল্লাহ, তাহলে এদের দ্বারা ইসলামের দাওয়াত হবে জমিনে। ও জিবরাইল, তুমি তাদেরকে মারিও না। আমার নবী কেমন মায়ার নবী, আয়াতুল নবী। আমার নবীকে তারা রক্তাক্ত করার পর আমার নবী এরপরেও তাদেরকে কোনো হিসাব দেন নাই, এরপরেও কোনো আমার নবী তাদের বছর এর জন্য দোয়া করেন নাই। ও আল্লাহর বান্দারা, এখনো যারা নবীর পথ মতো চলতে পারো না, এখনো সময় আছে নবীর পথে চলো, এখনো সময় আছে তাওবা করে নাও, নবীর পথ শেখানো পথ মতো চলো। আর সন্তান পাইয়া, সম্পদ পাইয়া আল্লাহরে ভুলিও না। আল্লাহর শেখানো পথ, আল্লাহর দেখানো 5 ওয়াক্ত নামাজ তোমরা সঠিক মতো করো। এমন নবী, তিনি মেরাজে যাওয়ার পরে আমার নবী আমাদেরকে বলেন নাই, মেরাজে যাওয়ার পর নবী উম্মতের জন্য কান্না করেন। বুরাকের মধ্যে ওঠার পর জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন, নবী আপনি কেন কান্না করেন? আমার নবী বলেন, ও জিবরাইল, আমি এত সুন্দর বুরাকের মধ্যে চলে যাব, আমি চিন্তা করতেছি আসরের ময়দানে আমার উম্মত নগর উম্মত যখন জান্নাতের মধ্যে যাবে, তখন কি এত সুন্দর বুরাকের মধ্যে চলে যাবে? ও জিবরাইল, আল্লাহকে জিজ্ঞাসা করো একবার। আল্লাহ বললেন, ও আমার বন্ধু, আপনাকে আমি কথা দিলাম, যখন আপনার জান্নাতে বান্দারা জান্নাতে যাবে, তখন বুরাক দিয়ে, এই বুরাক দিয়ে আমি তাদেরকে জান্নাতে পাঠাবো। আমার নবী কেমন নবী, মেরাজে যাওয়ার কোনো নবী বলেন নাই, কেমন করে রে বান্দারা, আজকে নবীজিকে ভুলে বললাম, নবীজির সুন্নাত মতে চলতে পারি না। আল্লাহ বলেন, এ বান্দা, তুই আমার কোন নিয়ামতটা স্বীকার করবি? আমি আল্লাহ তোরে এত নিয়ামত দিলাম, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া এত সুন্দর বাতাস, আমার সৃষ্টি করা এত সুন্দর গাছপালা, আমার দেওয়া তোমার জন্য খাবার, তুমি কোন নিয়ামত স্বীকার করবা? فبأي آلاء ربكما تكذبان? অতঃপর কোন নিয়ামতটা তুমি অস্বীকার করবা? তোমার আল্লাহ তোমাকে এত নিয়ামত দান করেছেন, জমিনের মধ্যে এত সুন্দর ধান ফলাও, তুমি এত সুন্দর ফল গাছ বাগান লাগাইলা, তুমি তো নিজে নিজেই সেটা করো নাই। আমার আল্লাহ যদি জমিনের মধ্যে, আল্লাহ যদি তার রহমত দান দিতেন, তাহলে জমিনের মধ্যে ধান ফসল হতো না। গাছের মধ্যে আল্লাহ ফল যদি আল্লাহ দান দিতেন, তাহলে গাছের মধ্যে কোনো ফল হতো না। অতঃপর শেষ কথায় এটুকুই, যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে আছে, আল্লাহকে না করে, নবীকে না করে, সন্তান পাওয়ার পরে নবীকে বলবেন না, আল্লাহকে বলবেন না, সম্পদ পাওয়ার পরে আল্লাহকে বলবেন না, সম্পদ পাওয়ার পরে নবীকে বলবেন না। কারণ আমার নবী এত কষ্ট করলেন, উহুদের ময়দানে ওই কাফেররা আমার নবীর দন্ত মুবারক ভাঙলো। আর এই নবী ইসলামের জন্য কতই না কষ্ট করে, এই জন্য
জিন্দেগি জান্নাতের মধ্যে দেব। আর দুনিয়ার মধ্যে এমন সময় দেখা যায় একটা মানুষকে যদি হত্যা করা হয় তাহলে বলা হয় শহীদ বলা হয়। রহমাতুল লিল আলামিন বলেন আসরের ময়দানে আমার মালিক শহীদরে ডাক দিয়ে বলবেন ও শহীদ, দুনিয়ার মধ্যে যে শহীদ হয়েছিলা তুমি কেন শহীদ হয়েছো? শহীদ ডাক দিয়ে বলবে ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আপনার দিন কায়েম করার জন্য শহীদ হয়েছি। আমি দুনিয়ার মধ্যে আপনার ইসলাম কায়েম করার জন্য শহীদ হয়েছি। আল্লাহ বলবেন রে শহীদ দাদা, তুমি দুনিয়ার জমিনে এই জন্য শহীদ হও নাই, তুমি দুনিয়ার জমিনে শহীদ হয়েছো। মানুষ তোমাকে বাহবা দিবে, শহীদ বলবে, কত বড় বীর পুরুষ বলবে, তোমাকে বীরত্বের পুরস্কার দিবে, এই জন্য তুমি শহীদ হয়েছো। ও বান্দা যাও যাও, দুনিয়ার মধ্যে সব পেয়েছো, কিন্তু আখিরাতে এসে আমি আল্লাহর কাছ থেকে কিছুই পাইবা না, তুমি এবার জাহান্নামে যাও। আল্লাহ এবার দান দিবেন। দুনিয়ার মধ্যে এমন কিছু দানশীল ব্যক্তি আছে দেখানোর জন্য দান করে। আল্লাহ ওই সকল দানশীল ব্যক্তিদের দান দিবেন, বলবেন ও দানবীর, দুনিয়ার মধ্যে কেন দান করেছো? দানশীল ব্যক্তি বলবে আল্লাহ, দুনিয়ার মধ্যে দান করেছি আপনার মসজিদটা যেন সুন্দর মতো কায়েম হয়, আপনার মাদ্রাসা যেন সুন্দর করে কায়েম হয়, এখানে নবীর গানের পাখিরা যেন পড়ালেখা করতে পারে। আল্লাহ বলবেন রে বান্দা, তুমি তো এই জন্য দান করো নাই, তুমি বরং মানুষকে দেখানোর জন্য দান করেছো। মানুষ তোমাকে নিয়ে কত সমালোচনা করবে, কত বড় দানশীল মানুষ, কত আল্লাহ যাও যাও, দুনিয়ার মধ্যে সব পাইবে, এখন হাসরের ময়দানে আসার পর আমি আল্লাহর কাছ থেকে কিছুই পাইবা না, বরং জাহান্নাম পাইবা। এইভাবে আল্লাহ জাহান্নামে পাঠাইবে। শেষ আল্লাহ আলেমকে ডাক দিয়ে বলবেন রে আলেম, দুনিয়ার মধ্যে তুমি কেন কোরআন শিখেছো? আলেম বলবে আল্লাহ, দুনিয়ার মধ্যে আপনার দিন ইসলাম শেখানোর জন্য কোরআনের আয়াত শিখেছি, কোরআন শিখেছি, কোরআনে হাফেজ হয়েছি, আলেম হয়েছি। আল্লাহ বলবেন যে আলেম, দুনিয়ার মধ্যে তুমি এই জন্য আলেম হও নাই, তুমি হয়তো মানুষ তোমাকে সম্মান করবে, মানুষ তোমাকে মুক্তি বলবে, মাওলানা বলবে, কত বড় আলেম হুজুর মানুষ বলবে, এই জন্য তুমি আলেম হয়েছো। এখন দুনিয়ায় যখন যাবে নিছো, এখন হাসরের ময়দানে এসে তুমি কিছু পাইবা না। যাও যাও, আমি আল্লাহর তৈরি জাহান্নামের মধ্যে যাও। এই জন্য ও দুনিয়ার মানুষ, ও আমার মা বোনেরা, যদি মসজিদে দান করেন তাহলে খাস নিয়তে দান করেন। হাসরের ময়দানে এই দানগুলো আপনার সরবে সারিয়া হিসেবে নেওয়া হবে। যখন কোনো একটি নেকি দানা পরিমাণ থাকবে না, হাসরের ময়দানে যাওয়ার পর আপনার ওই যে দান করা আমলটা আপনার নেকির মধ্যে দেওয়া হবে। দুনিয়ার মধ্যে এমন নিয়তে দান করে যে নিয়তের কারণে আল্লাহ খুশি হবে। আর দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষকে হত্যা করার পরে মানুষ শহীদ বলে না, না, এটাকে শহীদ বলে না। যখন দেখবেন কোনো মানুষ ইসলামের সাথে, ইসলামের জন্য শহীদ হয়, ইসলামের জন্য তাকে হত্যা করা হয়, তাকেই বলে শহীদ। আর দুনিয়ার মধ্যে এমন আলেম আছে, তার কণ্ঠ দিয়ে তাকে সে বড় আলেম বলে, তার কণ্ঠ দ্বারা সে মনে করে আমার মতন দুনিয়ার মধ্যে তো সুন্দর কণ্ঠের অধিকারী কেউ নাই। আর না, এই জন্য দুনিয়ার জমিনে ভালো মতো আল্লাহর জিনিস তাদের মধ্যে তারা, তাহলে কণ্ঠের গোড়াই দিয়ে না, হাদিসের গোড়াই দিয়ে না, আপনার নিজের আমলের গোড়াই দিয়ে আপনি দুনিয়ার মধ্যে এই জন্য সম্পদ পাওয়ার পর, সন্তান পাওয়ার পর আল্লাহকে
আমাকে বলবেন না আর নবীর সুন্নাহ মতো চলবে, নবীর শিখানো পথে চলবে। আমার নবীর সুন্নাহ এত এত উত্তম আমল, নবীর সুন্নাহ চলতে পারলে জান্নাতের মধ্যে দেখে নবীর সুন্নাহ চলতে পারি না তাহলে জাহান্নামের মধ্যে যাইতে না। এই জন্য আমরা জাহান্নামে যাইতে চাই না, জান্নাতে চাই। আমরা যদি জান্নাতের মধ্যে যাইতে চাই, নবীর সুন্নাহ নবীর শিখানো পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চলতে লাগবে, নেকি নিয়ে চলা লাগবে, আমল নিয়ে চলা লাগবে। তাহলেই আল্লাহ আসলে ময়দানে কোটি কোটি মানুষের সামনে আপনার মতো অনেক সম্মান আল্লাহ দুনিয়ার মধ্যে যত মানুষ ছিল সব মানুষের সামনে আল্লাহ আপনার মতো সম্মান কাউকে দিবেন না। এই জন্য আমার নবী একদিন আম্মা জান আয়েশাকে বললেন, ও আয়েশা, হাসরের ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে। হাসরের ময়দানটা কিন্তু সাধারণ মাটির মাঠ হবে না, হাসরের ময়দানটা হবে দামা মাটির মাটি, দামা মাটির মাঠ, দামা দামা হয়ে যাবে রে। ওই দিন যখন মানুষ উঠবে, আল্লাহ যখন সব দুনিয়ার মানুষকে তুলবে, সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা এসব কথা শুনে কান্না করে দিলে নবীজি বলেন, রে আয়েশা, কেন কান্না করো? আম্মা জান আয়েশা বলেন, ও নবী, দুনিয়ার মধ্যে সবাই কত সুন্দর কাপড় পরে জামা কাপড় পরে চলে, আর হাসরের ময়দানে সবাই উলঙ্গ, একজন তো আরেকজনকে দেখবে। নবী বলবেন, আয়েশা, কেউ কারোর দিকে তাকানোর মতো অবস্থায় থাকবে না, সবাই নিজের আমল হিসাবের জন্য পাগল হয়ে যাবে। এমন সময় কিছু মানুষ আমল নামা নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ বলবেন, রে ফেরেশতা, ও না আমল নামা চাইছে, এ তার বাম হাতটা তার ভিতরের দিকে ঢুকিয়ে দে, পেটের দিকে ঢুকাইয়া পিঠের দিকে বার করা হবে। আল্লাহ বাম হাতের মধ্যে আমল নামা দেওয়ার পর বলবেন, দে তোর বাম হাতের মধ্যে কিসের আমল নামা। তখন ওই বান্দাটা বলবে, আল্লাহ, আমি পিছন দিকে তাকাইতে পারি না। আল্লাহ বলবেন, ফেরেশতা, তার ঘাড়টাকে ভেঙে পিছন দিকে ঘুরিয়ে দাও। তখন ওই বান্দা বলবে, আল্লাহ, এত আমার মধ্যে দাঁড় করিয়ে রেখেছো, আবার বলতেছো আমার ঘাড়টা ভেঙে দিয়ে, ও আল্লাহ, আর কষ্ট দিও না। আল্লাহ বলবেন, ফেরেশতা, দে তোর ভাষা ঘুরাইয়া দে। ঘুরাইয়া দেওয়ার পরে হাতের মধ্যে তাকাইয়া দেখবে জাহান্নামের টিকিট। তখন বান্দা কান্না করবে, আল্লাহকে বলবে, আল্লাহ, যদি দুনিয়ার জমিনে আমি আল্লাহর শিখানো পথ মতো চলতাম, নবীর সুন্নাহ মতো চলতাম, তাহলে আজকে হাসরের ময়দানে এসে এত কষ্ট পাওয়া লাগতো না। হাসরের ময়দানে তামা মাটির মধ্যে দাঁড়ানোর পর আপনার ওই সময় মানুষগুলোর তামার মধ্যে দাঁড়িয়ে যখন থাকবে, মাথার মগজগুলো গরম হইয়া পাতের মানের মতো ফুটতে ফুটতে পড়বে, তখন বান্দারা কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে, কেউ সিনা পানিতে, কেউ 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 সাঁতরে ঠাই পাইবে না। এমন কঠিন দিন, এমন কঠিন দিনে আমি আপনি যদি এমন কঠিন দিনে পার হতে যাই, তাহলে দুনিয়ার মধ্যে সন্তান পাওয়ার পর, সম্পদ পাওয়ার পর আল্লাহকে ভুলে চলবে না, আল্লাহকে ভুলে চলবে না, নবীর সুন্নাহ ভুলে চলবে না, আল্লাহকে মনে রাখতে হবে। আল্লাহর দেওয়া 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে হবে, ওয়াক্ত মতো নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ আমাদের
সবাই পাখির গানে শুনি তসবিহ কলরব তসবিহ কলরব আল্লাহ আমার রব এই রবি আমার সব আমার রব এই রবি আমার সব তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই হয়েছ তুমি তার নেই কবরাবর নেই কবরাবর আমার রব এই রবি আমার সব দুনিয়ার মধ্যে আল্লাহ কত নিয়ামত দান করেছে এই জন্য দুনিয়ার মধ্যে চলতে হলে এই দিন সিরাতাল মুস্তাকিমের পথে চলা লাগবে দুনিয়ার মধ্যে চলতে হলে আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর দেওয়া যেইগুলো আমল আছে আমলগুলো মেনে চলতে হবে নবীর সুন্নাহ মতন চলতে হবে আজকে যতটুকু আলোচনা করলাম আল্লাহ যেন এতটুকু আলোচনার মধ্যেই আমাদেরকে চলার এবং সুন্দর করে আমাদের জীবনযাপন সুন্দর করে তোলার